২৪-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি থেকে সূচনা হয় জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা। প্রত্যাশা ছিল স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের আলোকে রাজনৈতিক শক্তিগুলো একই টেবিলে বসে স্থায়ী সমাধানের পথে এগোবে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। বিএনপি অভিযোগ তুলেছে এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং ঐক্যের বদলে সৃষ্টি করা হচ্ছে অনৈক্য। প্রশ্ন উঠছে, তাহলে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যে সরকারের কোনো দায় আছে? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ঐকমত্য কমিশনের সুপারিশকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা আখ্যা দিয়েছে বিএনপি। দলের অভিযোগ, ২৪-এর গণ অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক ঐক্যের বদলে কমিশন অনৈক্য সৃষ্টি করছে এবং আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চলছে। বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব ক্ষোভ প্রকাশ করেন নেতারা। ভার্চুয়ালি যুক্ত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দাবি, স্বাক্ষরিত জুলাই সনদের নোট অফ ডিসেন্ট স্পষ্টভাবে উল্লেখ থাকলেও বাস্তবায়ন সুপারিশে তা বাদ দেওয়া হয়েছে। বিএনপির মতে, কমিশনের এই পদক্ষেপ পাকিস্তানের শাসনামলের ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এবং আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো কর্তৃত্ববাদী কাঠামোর প্রতিফলন। গণভোটের সময় নিয়েও রয়েছে দ্বিমত। বিএনপি চায় জাতীয় ভোটের দিন গণভোট হতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে কমিশনের সুপারিশে ৮৫টি সংস্কার প্রস্তাব রাখা হয়েছে। ৯টি নির্বাহী আদেশে, ২৮টি আইন প্রণয়ন বা সংশোধনে, বাকি ৪৮টি সংবিধান সংশোধনের মাধ্যমে। পাশাপাশি গণভোটের বিষয়ে ২টি বিকল্প প্রস্তাব এবং সংসদের সঙ্গে দ্বৈত ক্ষমতা তৈরির ধারণা রয়েছে। বিএনপির অভিযোগ, দলের গুরুত্বপূর্ণ ডিসেন্ট নোট, যেমন উচ্চকক্ষে পিয়ার, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পৃথক থাকা, ৪ সাংবিধানিক পদে স্পিকারের মাধ্যমে নিয়োগ, সংবিধান সংশোধনের উচ্চকক্ষে সম্মতি, জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ সবই উপেক্ষিত। প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, কমিশন রেফারি হয়েও নিজেই গোল দিয়েছে। বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। বিএনপির মতে, সবচেয়ে বড় স্টক হোল্ডার হয়েও তাদের মতামত বাদ দেওয়া হয়েছে, অথচ জামায়াত এনসিপির এজেন্ডা প্রতিফলিত হয়েছে। অন্যদিকে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সুপারিশ সরকারকে দেওয়া হয়েছে, গ্রহণ বা বর্জন করা সরকারের এখতিয়ার। প্রধান উপদেষ্টার দপ্তরও জানায়, উপদেষ্টা পরিষদের আলোচনার পর অবস্থান জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষক এম মাহবুবুল্লাহ এই পরিস্থিতিকে অশনি সংকেত মনে করছেন। তার ভাষায়, রাজনৈতিক দূরত্ব বজায় থাকলে ফ্যাসিস্ট শক্তি ফিরতে পারে, তাই ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের পথে এগোতে হবে। গত ১৭ অক্টোবর দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরণ করেন বিএনপি, জামায়াত আন্দোলন সংশ্লিষ্ট নেতারা এবং ঐকমত্য কমিশনের সদস্যরা। পরে লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত আসে। শর্ত ছিল যথাযথ সংস্কার, কিন্তু সর্বশেষ সুপারিশ নিয়ে উদ্ভূত বিতর্কে আবারও সরকার বিএনপি মুখোমুখি অবস্থানে। বিএনপির বক্তব্য, গ্রহণযোগ্য নির্বাচনই সব সংকটের সমাধান, এর বাইরে গেলে দায় সরাসরি সরকারের। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।